লাখ টাকা চাঁদা চাইছিল। এই বলি অতিষ্ঠ আমার সামনে আরেকজন মেলিকের সামনে উনি আমাদের একটা আসতে নাচতে পারতেছে। 5 লাখ টাকা চাঁদা চাইছিল, না দেওয়া থেকে উনি আমাদের মিথ্যা মামলা, আমার স্বামীর মামলা, আমার ছেলের মামলা, আমি তাকে আমাকে নিমা আমাদের এই যে মিথ্যা মামলা দিতেছে, এই যে মানববন্ধন করতে জানি সবগুলি মিথ্যা। আমার স্বামী ওনার করে মারছে আমার স্বামীরে। আমার স্বামী ছেলে আইসিইউতে ভর্তি ছিল, আমি এত আসা তারপর উনি আমাদের মামলা এত আসতে নষ্ট করতেছে। আমরা তো মানুষ উনি বলতেছে আমাদের নাকি উচ্ছেদ করবো ইলেকশনে, নির্বাচনের পরে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। উনি এলো পাথরে থাপড়, বুকে ঘুষি, যা তা করতেছে। তখন আমার বাবা ঘুষি দিয়ে ফেলাই দিছে, ফেলাই দেওয়ার পর সাথে সাথে আমার বাবা ওইখানে ফিট হয়ে যায়। তারপরে আইসিইউতে নিয়ে ভর্তি করা হয় সদর হাসপাতালে। আমার বাবা মৃত্যু সজ্জায় এখনো ভর্তি। কারণ আমার বাবা যদি এই মৃত্যু সজ্জা দায় ভাই কে নিবে? আমার মৃত্যুর যদি কিছু হয়ে যায়, মৃত্যু সজ্জা দায়ভার কে নিবে? আমরা এটা সুষ্ঠু বিচার চাই। আর আমার বাবার যদি কিছু হয় আমরা কিন্তু কাউকে ছাড়বো না, পুলিশ প্রশাসন সহ আমরা ধরবো। কারণ ওনারা আমাদের ইয়াটা সহ নাই। গত বুধবার আমাদের আমতলী এলাকা বিশিষ্ট ব্যবসায়িক সমাজসেবক আমতলী জামিয়া ইসলামিয়া আক্কাইদা মদিনা ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত সভাপতি জনাব আব্বাস আলী এবং তার ছোট ছেলে জনাব রাকিব আলী গত বুধবার গাজীপুর কোর্টে একটি মামলা হাজিরা দিতে গিয়েছিল। ওখানে হাজিরা দিতে গিয়ে টঙ্গী চিহ্নিত সন্ত্রাসী চাঁদাবাজ ভূমিদস্যু আইব আলীর নেতৃত্বে ওই কোর্টে এসে আব্বাস আলীপুরে নগ্ন হামলা চালায় আইব আলীর সন্ত্রাসীরা। এবং আমরা সেই হত্যার চেষ্টাকারী আইব আলীর কঠোর শাস্তিও দাবি জানাচ্ছি। উনি অত্যন্ত সংকটনাপূর্ণ অবস্থায় রয়েছেন। ঢাকায় একটি মেডিকেলে ICC তে উনি ভর্তি রয়েছেন।